প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্যানভাস আইসিটি ইনস্টিটিউটের সার্টিফিকেট ইন অফিস অ্যাপ্লিকেশন কোর্সের আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের ক্লাসের বিষয় মাইক্রোসফট ওয়ার্ড। আমরা প্রথমেই জানব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড আইকনটি ওপেন করতে হয়। এই অ্যাপসটির আইকনে গিয়ে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেনে লেফট বাটন দিয়ে ক্লিক করলেই এটি ওপেন হয়ে যাবে, অথবা মাইক্রোসফট ওয়ার্ডের এই আইকনের উপরে গিয়ে মাউসের লেফট বাটনটি ডাবল ক্লিক করলেও এটি ওপেন হয়ে যাবে। মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করার পরে আমরা এর ইন্টারফেস সম্পর্কে জেনে নিই। এর ঠিক বামে এটিকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। কম্পিউটারের ওয়ার্ডের বিভিন্ন কাজ খুব দ্রুত করার জন্য এই কুইক অ্যাক্সেস টুলবারটি ব্যবহার করা হয়। তার বরাবর ডানে যেটি রয়েছে এটাকে টাইটেল বার বলা হয়। এটি মূলত আমরা যে ফাইলটি যে নামে সেভ করি সেই নামটি এখানে দেখা যায়, এই জন্য এটাকে টাইটেল বার বলা হয়। তার ঠিক ডানে রয়েছে মিনিমাইজ। মিনিমাইজটি হলো আপনি এই মুহূর্তে ওয়ার্ড ছাড়া অন্য কোনো কাজে বা অন্য কোনো অ্যাপস ওপেন করবেন, সেক্ষেত্রে এটিকে বন্ধ না করে কিছু সময়ের জন্য মিনিমাইজ বা লুকিয়ে রাখবেন। সেক্ষেত্রে এই মাইনাস বাটনে ক্লিক করলে এটি টাস্ক বারে মিনিমাইজ হয়ে থাকবে। এরপরে আমাদের যদি অন্য কোনো অ্যাপস নিয়ে কাজ করার প্রয়োজন পড়ে আমরা সেটি করব। এরপরে যদি আবার ওয়ার্ডে ফিরে আসতে হয় আমরা টাস্ক বার থেকে এই মিনিমাইজে ক্লিক করলেই এটি ওপেন হয়ে যাবে। এরপরে যেটি রয়েছে এটাকে বলা হয় রেস্টোর ডাউন, অথবা এটাকে প্রথমত বলা হয় ডাউন, আমরা এটাকে ছোট করলাম। এরপরে বলা হয় ম্যাক্সিমাইজ, মানে বড় করলাম। এরপর এটাকে বলা হয় এক্সিট অথবা ক্লোজ। এই ফাইলটি বন্ধ করার জন্য এই এক্সিটটা ব্যবহার করা হয়। এরপরে ফাইল থেকে অ্যাডিংস পর্যন্ত যে বারটি দেখা যাচ্ছে এটাকে বলা হয় মেনু বার। এখানে রয়েছে ফাইল মেনু, হোম মেনু, ইনসার্ট মেনু, পেজ লেআউট মেনু, রেফারেন্সেস মেনু, মেইলিংস মেনু, রিভিউ মেনু, ভিউ মেনু এবং অ্যাডিংস মেনু। এর ভেতরে আরো অনেকগুলো টুলস রয়েছে। এগুলোকে মূলত বলা হয় মেনু বারের মধ্যে রিবন বার। যেমন আমরা হোমের মধ্যে যে টুলসগুলো দেখতে পাচ্ছি এগুলো সবগুলোকে একত্রে রিবন বার বলা হয়। ইনসার্টের মধ্যে গেলে অনেকগুলো রিবন দেখা যাবে, পেজ লেআউটও সেম, রেফারেন্সেস, মেইলিংস, রিভিউ, ভিউ এবং অ্যাডিংসের মধ্যে যে টুলসগুলো রয়েছে সেগুলোকে রিবন বলা হয়, অথবা অনেকে রিবন বার বলে থাকে। আমরা মূলত এই পেজের মধ্যে কাজ করব, এটিকে বলা হয় ওয়ার্ক এরিয়া। এর ঠিক উপরে যেটি রয়েছে এটিকে বলা হয় হরিজন্টাল রুলার। এর বামে যেটি আছে এটিকে বলা হয় ভার্টিক্যাল রুলার। এগুলো মূলত পেজের যে রুলিং বিষয়গুলো এগুলো নিয়ন্ত্রণ করে থাকে। এর ঠিক ডানে রয়েছে স্ক্রল বার, এটিকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রল বার। আমাদের যে পেজটি আছে সেটি উপরে নিচে দেখার জন্য এই স্ক্রল বারটি ব্যবহার করা হয়। এরপরে আমরা যখন পেজটিকে অনেক বেশি জুম করি তখন নিচে আরেকটি বার ওপেন হয়, এটাকে বলা হয় হরিজন্টাল স্ক্রল বার। এই যে স্ক্রল বারটাকে বলা হয় হরিজন্টাল স্ক্রল বার। এর ঠিক নিচে পেজ 1 of 1 দেখা যাচ্ছে। এটি মূলত এই ফাইলের মধ্যে কতগুলো পেজ আছে এবং সেই পেজের মধ্যে কত নম্বর পেজটি ওপেন আছে সেটি দেখা যায়। এর ডানে রয়েছে ওয়ার্ডস। ওয়ার্ডস মানে হচ্ছে কতগুলো বর্ণ বা কতগুলো অক্ষর লেখার পরে আমরা কম্পিউটারের কিবোর্ডে একটি স্পেস ব্যবহার করলে সেটি একটা ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো কতগুলো সংখ্যা সেটি এখানে লেখা থাকে। এরপরে রয়েছে ঠিক এখানে এটাকে বলা হয় প্রিন্ট লেআউট। আমরা মূলত যে লেআউটে কাজ করি সেটি হচ্ছে প্রিন্ট লেআউট। তারপরে রয়েছে রিডিং লেআউট বা ফুল স্ক্রিন। এরপর রয়েছে ওয়েব লেআউট। আমরা এগুলোতে খুব বেশি কাজ না থাকলেও সবসময় আমরা প্রিন্ট লেআউটে কাজ করব। এরপরে এই যে মাইনাসের মতো দেখা যাচ্ছে এটাকে বলা হয় জুম আউট। জুম আউট মানে হচ্ছে পেজটাকে অনেক ছোট করে দেখা। এরপরে আছে জুম ইন, এর মানে হচ্ছে পেজটিকে বড় করে দেখা। একটু বলে রাখি, এই পেজটি ছোট বড় মানে হচ্ছে আপনি যখন ক্যামেরা দিয়ে কোনো একটি বিল্ডিং এর ছবি দেখেন অনেক দূরের বিল্ডিং এ, তখন আমরা এটাকে যখন জুম করে ছবিটা তুলি এর মানে আমরা দেখতে পাই যে বিল্ডিংটা অনেক বড় দেখা যাচ্ছে। এর মানে এটা না যে বিল্ডিং বড় হয়ে যাচ্ছে, মূলত আমাদের বিল্ডিংটি দেখার যে দৃষ্টিভঙ্গি সেটি বড় মনে হবে। আবার যখন জুম আউট করি তখন বিল্ডিংটা অনেক ছোট মনে হয়। এর মানে এটা না যে বিল্ডিংটা ছোট হয়ে গেছে, মূলত বিল্ডিংটা দেখতে অনেক দূরের মনে হচ্ছে দেখি বিল্ডিংটা ছোট মনে হচ্ছে। সেম ভাবে এই পেজটি ছোট বা বড় হবে না, তবে এই পেজটি দেখতে জুম আউট দিলে অনেক দূরত্বে মনে হবে আর জুম ইন দিলে অনেক কাছে মনে হবে। পেজটি সমানই থাকবে। এই সেম কাজটি আমরা কিবোর্ডে করতে পারি। কিবোর্ডের একদম নিচে বাম পাশে CTRL অথবা কন্ট্রোল বাটন চেপে ধরে মাউসের যে হুইল অথবা চাকাটি রয়েছে সেটি ঘোরালে, উপরের দিকে ঘোরালে এটি জুম আউট হয় আর নিচের দিকে ঘোরালে এটি জুম ইন হয়। এই হলো মোটামুটি আমাদের এই ইন্টারফেস পরিচিতি।
আজকের ক্লাস এই পর্যন্ত। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।